হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি সোয়াবিন বিরিয়ানি। বাড়িতে যদি ডিম, চিকেন অথবা মাটন না থেকে থাকে তাহলে খুব সহজেই এই রকম সোয়াবিন আলু দিয়ে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। দেখে নিন আজকের রেসিপিটা, একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিরিয়ানি করার জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি রাইস। চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি চালটা একদম জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি, কেননা চালের মধ্যে কত নোংরা রয়েছে। তার জন্য চালটাকে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। অন্যদিকে যেহেতু সোয়াবিন বিরিয়ানি, তার জন্য সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখছি। সোয়াবিনটা একটু আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে। সোয়াবিন ভিজিয়ে নিয়েছি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আলু। সোয়াবিন বিরিয়ানির সাথে আমি আলুটাও দেবো, যেহেতু বিরিয়ানি একটুখানি আলু দিলে ভালো লাগে। আলুটা একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এরপর আমি একটা ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি জল। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জল যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাজিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা। খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। 60% মতন আমি চালটাকে সেদ্ধ করে নেব। ভাতটা যখন হয়ে আসবে তখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এতে করে একদম ঝরঝরেও হয়ে যাবে আর তাড়াতাড়ি মাঠটা শুকিয়ে যাবে। আপনারা যে কোনো ছিদ্রযুক্ত বাটি অথবা ঝুড়ির মধ্যে মাঠটা ছেঁকে নিতে পারেন। এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। মিক্সিতে আদা রসুনটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে একই সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই বিরিয়ানিতে কিন্তু আমি আলুগুলো আগে থেকে ভাজিনি। এইরকমভাবে যদি করা হয় তাহলে কিন্তু খেতে একদম অন্যরকম লাগবে। আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো আগের থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো হাত দিয়ে একটুখানি চিপে পরে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। খুব ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো লবণ। লবণটাও আন্দাজ করে দিতে হবে, কেননা বিরিয়ানিতে লবণের পরিমাণটা একটুখানি আন্দাজ করে দিতে হয়। আমি ভাতটা করার সময় কিন্তু লবণ দিইনি, একবারেই এর মধ্যেই লবণটা দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে দেবো একটা চাপা ঢাকা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আরেকবার খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদমই কমে এসছে। তো বিরিয়ানির যখন লেয়ার করব তারপরে ঢাকা দিয়ে দিলে কিন্তু এই ঝোলটাও একদমই টানটান হয়ে যাবে।
ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানির ভাতটা, সমান করে দিলাম। আমি এখানে ভাতের লেয়ারটাই কিন্তু দুবার দেবো, সয়াবিন আর আলুর লেয়ারটা আর দিচ্ছি না, ওটা একদম নিচে থাকবে। তারপরে একবার ভাতের লেয়ার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিলাম 1/2 চামচ আর গরম মশলা গুঁড়োও দিলাম 1/2 চামচের থেকে একটুখানি কম। তারপরে আবারও আমি ভাতের লেয়ারটা আরেকবার দিয়ে দিচ্ছি। পুরো ভাতটাই কিন্তু এবারে দিয়ে দিলাম। আমি দুটো লেয়ারই করলাম এখানে। পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওই একই রকমভাবে প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চারপাশে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আগে থেকেই পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়ার জল, চারপাশে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। আপনারা চাইলে এই দুটো উপকরণ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেল। দম দেওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর এখন কিন্তু পুরোপুরিভাবে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। একটুখানি ঠান্ডা হলে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। হাতা দিয়ে এবার সয়াবিন আর আলুগুলো নিচ থেকে তুলে এক সাইডে করে দিচ্ছি, তাহলে চারপাশে খুব ভালো করে মিশে যাবে। এই রকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজে বাড়িতে কিন্তু আপনারাও এই রকমভাবে তৈরি করে নিতে পারেন। একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করছি। খুব সহজে বাড়িতে কিন্তু এরকম বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। আমরা সকলেই কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।